অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সেই সাথে সাথে আরও 4 দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছেন। যান চলাচল নিশ্চয়ই বন্ধ আছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আরো বিস্তারিত আপনি আমাদের জানাবেন। শিক্ষার্থীরা যারা আছেন তারা আসলে 4টি দফা দাবি নিয়ে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এখনও তারা এই অবস্থান ধরে রেখেছেন। আপনি জানেন যে এই শিক্ষার্থীরা এর আগেও বেশ কয়েকবার তারা আন্দোলনে নেমেছিলেন তাদের যে দাবি দেওয়া বিষয়, সেই দাবি দেওয়া নিয়ে। এখন আমার পেছনের চিত্রগুলো আপনাকে একটু দেখাতে চাই। সিয়াম, এই যে শাহবাগ মোড়ে কিন্তু এখন পুরোপুরি ঠিক 3টার পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কেননা শিক্ষার্থীরা যখনই এখানে অবস্থান নিয়েছেন তখনই এখানে যান চলাচল একেবারে থমকে গেছে। পাশাপাশি এখানে যারা এই সড়ক দিয়ে যারা চলাচল করেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছেন। কিন্তু এই যে ম্যাথস শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা 4 দফা দাবির কথা আমাদেরকে জানিয়েছেন। আমি 2-1 শিক্ষার্থীদের সাথে একটু আপনাদের কথাগুলো একটু বলিয়ে দিতে চাই যে তাদের মূল যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, আপনারা এর আগেও তো আন্দোলন করেছেন, কিন্তু আজকে শাহবাগে কেন আসলেন এবং আপনাদের মূল দাবিগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। আমরা 2023 সাল থেকে আন্দোলন করছি। আমরা এর আগেও 2023 সালে যখন আন্দোলন করছি তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, রেজুলেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটার বাস্তবায়ন পাই নাই। তো আমরা 2024 সালে দীর্ঘ 3 মাস ধরে আবার আন্দোলন করতেছি। আমরা ক্লাস বর্জন কর্মসূচি 3 মাস ধরে ক্লাস বর্জন করছি এবং পরীক্ষা বর্জন করছি। তো আমরা বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করছি এতদিন, তো আমরা কোনো ফলাফল পাই নাই। আজকে কি এই যে আন্দোলন করছেন এখান থেকে কোনো প্রতিনিধি দল কি আপনাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়েছেন? হ্যাঁ, তো আমরা আজকে সেই পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত হয় আমাদের শাহবাগ অবরোধ। তো আজকে এখানে অবরোধের পর আমাদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে ডাকছে, সেখানে মিটিং চলছে। আশা করি আমাদের জন্য ভালো কোনো ফলাফল আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি সিয়াম আপনি শুনলেন যে তারা আসলে এই আন্দোলনে যখন নামে তারপরে এখান থেকে কয়েক সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদেরকে ডেকেছেন এবং এই ডাকার পরেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন। সেখানের ফলাফলের উপরে আসলে নির্ভর করছে তারা এই শাহবাগে অবস্থান করবেন কি না। তো সিয়াম, এই ছিল আমার কাছে এখান শাহবাগ মোড় থেকে সবশেষ অবস্থা। এখনও আসলে রাস্তাঘাট বন্ধ আছে। যাত্রী যারা এখান থেকে সংশ্লিষ্ট যারা চলাচল করেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছেন এই আন্দোলনকে ঘিরে। সিয়াম, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ।